আমাদের দেশে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে কম-বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে। তাই আগামী নির্বাচনী নির্বাচন উপলক্ষে কতজন মানুষ মারা যাবে, এটা আমাদের কারো পক্ষেই সুস্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে একটা ধারণা বা আলোচনা করা সম্ভব। আমাদের দেশে সর্বপ্রথম সুষ্ঠু নির্বাচন হয়েছে ১৯৯১ সালে। ওই নির্বাচনে মারা গিয়েছিল ৪৯ জন এবং আহত হয়েছিল ১,০০০-এর বেশি। তারপরে ১৯৯৬ সালে দুটো নির্বাচন হয়েছিল। একটি ১৫ ফেব্রুয়ারির অবৈধ নির্বাচন, সেখানে মারা গিয়েছিল ৪০ জন। তারপরে ৯৬ জুন মাসের নির্বাচনে মারা গিয়েছিল ১৪ জন। এবং বাংলাদেশের সবথেকে নির্বাচনী সহিংসতায় বেশি লোক মারা গিয়েছে ২০০১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে ১২৪ জন নির্বাচনী সহিংসতায় মারা যায় এবং নির্বাচনের পরেও ব্যাপক মানুষকে হত্যা করা হয়। এবং বাংলাদেশে সবথেকে কম মানুষ মারা যায় সেটা হলো ২০০৮ সালের নির্বাচনে, মাত্র ১১ জন মানুষ মারা যায়। এবং ৮ সালের পরে তো যেহেতু আর নির্বাচন বলার মতো হয় না, ওগুলো আমি পরিসংখ্যানে আনবো না। তো এই ৪টি নির্বাচনে দেখা গেল প্রতিটা নির্বাচনেই সর্বোচ্চ ১২৪ জন এবং সর্বনিম্ন ১১ জন মানুষ সহিংসতায় জীবন দিল। তাই আগামী নির্বাচনেও যে ২০, ৩০, ৫০ জন মানুষ মারা যাবে না, এটা তো বলার কোনো সুযোগ নেই। জাতীয় পর্যায়ের একটি নির্বাচন হবে, সেখানে মানুষ মারা যাবে না, এটাকে ভাবা যায়? তো বিষয়টি হলো কে মারা যাবে, কিভাবে মারা যাবে সেটা আমরা কম বেশি জানি। নির্বাচনী সহিংসতায় তো কেউ আত্মহত্যা করে মারা যাবে না। সহিংসতা মারা যাওয়ার সিস্টেমগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বিষয় হলো কে মারা যাবে, এটা তো আমাদের জানা নেই। আর যেহেতু বিএনপি প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই, তাই মারা যাওয়ার সংখ্যাটা একটু কম হবে বলে আমি মনে করি। যেখানে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে বিএনপির বিদ্রোহী আছে ৭৯ আসনে, এই সমস্ত আসনে বেশ কিছু মানুষ মারা যাবে বলে আমি আশা করি। যদিও কোনো মানুষ মারা যাবে এটা আশা করি না, ধারণা করি। তো এর ভিতর থেকে ঢাকার বেশ কয়েকটি আসনে, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বিবাড়িয়া অঞ্চল মানুষ বেশি মারামারি করতে ওরা উৎসাহ বোধ করে, এজন্য বিবাড়িয়া, তারপরে খুলনার কিছু আসন, এই সমস্ত আসন কেন্দ্রে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি। তো এই জন্য আমার একটি বার্তাটি হলো, সবাই তাদের ছেলেদের প্রতি বাবা মায়েরা শেষবারের মতো একটু আদর করেন, যদি ছেলে কেন না পাওয়া যায়। আর সন্তানরা তাদের বাবাকে শেষবারের মতো একটু চুমু খান, একটু আদর করেন। তারপরে তো দেখা যাবে টিভিতে আমরা দেখব কান্নাকাটির রোল। হ্যাঁ, শিশু বাচ্চা কাঁদে, মা কাঁদে, ফ্যামিলির সবাই কাঁদে। আর সর্বোপরি কথা হলো আপনারা সচেতন হন। আপনাদের কারো বাপ, দাদা, ভাই, কারো আব্বা নির্বাচনে জিতবে না। যারা জিতবে তাদের কেউ মারা যাবে না। একজন এমপি প্রার্থীরও বাচ্চা মারা যাবে না, মা মারা যাবে না, ভাই মারা যাবে না। শুধু আপনি কেন মারা যাবেন?